রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ সন্তান মাধুরীলতা। কবি তার নাম রেখেছিলেন বেলা। মাত্র 4 বছর বয়স থেকেই বেলা বাবাকে চিঠি লিখত। রবীন্দ্রনাথ কাবুলিওয়ালা গল্পে মিনিকে তৈরি করেছিলেন তার এই আদরের কন্যার আদলেই। 1918 সালে মাত্র 31 বছর বয়সে ক্ষয়রোগে আক্রান্ত হয়ে বেলার মৃত্যু হয়। মাধুরীলতা দেবীর একটি চিঠি সংগ্রহ করলাম। চিঠিটি বাবা মেয়ের সম্পর্কের দর্পণ আর সংসারী রবীন্দ্রনাথের উদ্ভাসও বটে। বেলার স্বামী শরৎচন্দ্র বিহারীলাল চক্রবর্তীর পুত্র। বিবাহোত্তর জীবনে জুটেছে চরম অনাদর। একটি কাল্পনিক চিঠি লেখা হয়েছে। চিঠিটি এমন: শ্রী চরণেশ্বু বাবা, কালই বোধহয় বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। অনেক দিনের জমা যন্ত্রণা, অনাদর ঘৃণা মেখে। কাল আর তুমি এসো না এখানে। এই এন্টালি পাড়ায় অনেক ডাকলে আদরের বেলি দেবে না তোমায় সাড়া। কেশে কেশে মুখে রক্তের ছিটে লাল হয়ে গেছি বেলি। তেল শেষ হওয়া প্রদীপের গায়ে জড়িয়ে বিয়ের চেলি। বিয়ে বেনারসি 10,000 টাকা অনায়াসে মেনে নিলে। জামাই কেনার যন্ত্রণা মেরেছিল তিলে তিলে। সাধের আসন সঁপে দিলে শেষে সাধের মাধুরীলতা। নিরুপমা সেজে ভুলে যেতে পারি দেনা পাওনার কথা। কেন মেনে নিলে বাবা এতখানি অসম্মানের দাবি? ভাসান হয়েছে আনন্দ আর আসান সুখের চাবি। বিলেতে পড়ানো ব্যারিস্টার বা সম্পত্তির ভাগ দুহাতে বিলিয়ে কপালে জুটেছে অসম্মানের দাগ। পৃথিবী তোমাকে সম্মান করে, আমরা এতই দিন গুছিয়ে তোমাকে লাঞ্ছনা করি। এত অর্বাচীন তোমায় দেখিয়া সিগারেট টানে টেবিলের পরে পা। বুক ফাটে তবু বলি এ নরকে কোনোদিন এসো না। রানীর মতন যদি কৈশোরে বিদায় নিতাম, আমার এত যন্ত্রণা কুড়ে খেত না কো, জানেন অন্তর্যামী। রথি ভালো থাক, মীরু ভালো থাক, আনন্দে থাক ভূমি। সদা থেকো আনন্দে পিতা, পিতা মহিষী তুমি। ফুলে ফুলে সারা বাগান ভরেছে, তুমি বলো কোথা গেলি? ঝড়ে পড়ে কবে পায়ে দলে গেছি তোমার স্নেহের বেলি। তো এই ছিল একটি কাল্পনিক চিঠি। যদিও বা কাল্পনিকের কিছুই নেই, এগুলো সবই সত্যি ঘটনা। রবীন্দ্রনাথের বড় কন্যা বেলা, সে খুবই অল্প বয়সে মারা গিয়েছিল এবং তার স্বামী প্রচণ্ড রকমের অত্যাচার করত এবং রবি ঠাকুরকেও প্রচুর অপমানিত তার কাছ থেকে পেতে হয়েছে এবং এগুলো সবটাই সত্যি। তো এই ছিল একটি গল্পচ্ছলে চিঠি। তো রবি ঠাকুরকে নিয়ে তো বিশেষ কিছু বলার নেই। তিনি আমাদের প্রাণের ঠাকুর। তাকে পূজা করতে ষোড়শ উপাচার লাগে না। তারই সৃষ্টি গান, কবিতা, গল্প, নাটক তার পুজোরতে আমরা নিবেদন করে থাকি। তোমায় শতকোটি প্রণাম আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আজকের এই উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পেজটাকে ফলো করবে, একই নাম মমস মামুন ব্লগস। যদি এই ধরনের তোমরা আমার উপস্থাপনা শুনতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের একটা সুন্দর কমেন্টের আশায় আমি প্রতিনিয়ত অপেক্ষা করে থাকি। তোমাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা করবে এই ধরনের অনেক কিছু ভালো কাজ করার জন্য। যেহেতু আমি এখন অসুস্থ সেহেতু তোমাদের সামনে আমি আসতে পারছি না। আমি একটু সুস্থ হলেই তোমাদের সামনে আসব এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এই ধরনেরই ছোট ছোট গল্প বা এই মহিষীদের নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো জানো
তবুও আমি যতটুকুন জানি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার পাশে থাকো, সঙ্গে থাকো, তোমাদের কাছে বিনীত নিবেদন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বারবার বলছি, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি আগের থেকে অনেকটাই সুস্থ, আরও সুস্থ হতে হবে আমাকে। ডাক্তার আমাকে রেস্ট দিয়েছেন, তো আমাকে রেস্টে আরও 2 মাস থাকতে হবে। তো সকলে ভালো থেকো। আজকের এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।